মুসলমান হিসেবে সমস্ত মুসলমান নরনারীর জন্য পবিত্র কোরআন কারীমের দুইটা জিনিস শিক্ষা করা ফরজে আইন। এক নাম্বার কোরআন শুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা, দুই নাম্বার কোরআনের হুকুম আহকাম শিখা এবং তা মেনে চলা। এই দুইটা কাজ পৃথিবীর সকল মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। কোরআন শুদ্ধ তিলাওয়াত শিক্ষা করা কেন ফরজ? এই জন্য যে নামাজে কোরআন তেলাওয়াত করতে হয়। কোরআন তেলাওয়াতের জন্য দুইটা জিনিস বাধ্যতামূলক। এক নাম্বার, কোরআন যেহেতু আরবি ভাষা, আর আরবি ভাষার জন্য গ্রামার রয়েছে, এজন্য কোরআনেরও গ্রামার রয়েছে। পৃথিবীর সমস্ত ভাষার জন্য গ্রামার আছে, ঠিক তেমনি ভাবে কোরআনের জন্য গ্রামার আছে। কিন্তু পৃথিবীর কোন ভাষার জন্য তাজবিদ নাই, কোরআনের জন্য তাজবিদ আছে। এজন্য কোরআন দুই আইন মেনে নিয়ে তেলাওয়াত করতে হয়। এক, কোরআনের গ্রামার ঠিক রাখতে হবে, দুই, কোরআনের তাজবিদ ঠিক রাখতে হবে। এই দুই জিনিস একত্রে ঠিক থাকলে তখন যাইয়া কোরআন শুদ্ধ তেলাওয়াত হবে। কোন ব্যক্তি যদি আলহামদুলিল্লাহি, আলহামদুর জায়গায় দু না বলে লিল্লাহির জায়গায় লিল্লাহু বলে, তাহলে ওই ব্যক্তির গ্রামার ঠিক না হওয়ার কারণে তেলাওয়াত শুদ্ধ হবে না। আবার যদি কোনো ব্যক্তি আলহামদুর জায়গায় আলহামদু বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, এই স্টাইলে যদি তাজবিদ রক্ষা না করে গ্রামার ঠিক রেখে যদি বলে থাকে, তাহলে সেটাও তেলাওয়াত হবে না, রিডিং পড়া হবে। কোরআন রিডিং পড়ার জিনিস না। কোরআনের হরফগুলো মাখরাজ থেকে উচ্চারণ করতে হয়, কোরআনের গুন্নাগুলো মদগুলো যথাযথভাবে আদায় করতে হয়, তারপরে কোরআনের তাজবিদ পূর্ণ হবে এবং কোরআন তেলাওয়াত হবে। কোরআন কারীমের সূরা বারাআতের 122 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে কিছু মানুষ কেন বের হয় না এবং তারা কোরআন ও হাদিসের গভীর জ্ঞানের অধিকারী হয়ে এলাকায় ফিরে আসবে, মানুষদেরকে দ্বীনের পথে আনবে, জাহান্নামের পথ থেকে ফিরিয়ে রাখবে, বাঁচাবে। কেন এমন একটা গ্রুপ হয় না? তাহলে বোঝা গেল অনেক গ্রুপের মধ্যে, অনেক মানুষের মধ্যে একটা গ্রুপ কোরআনের গভীর জ্ঞানের অধিকারী হয়ে মানুষকে দ্বীনের পথে ডাকবে। আর সূরা মুজাম্মিলে আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ আরেক জায়গায় বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমরা নামাজের মধ্যে কোরআনের যে অংশ থেকে শুদ্ধভাবে তেলাওয়াত করো। তাহলে কোরআন প্রতিটি মুসলমানের নামাজের মধ্যে শুদ্ধ তেলাওয়াত করা ফরজে আইন। আর কোরআনের গভীর জ্ঞানের অধিকারী হয়ে মানুষদেরকে দ্বীনের পথে ডাকা, এটা সবার জন্য নয়, এটা কিছু মানুষের জন্য। সুতরাং এটা ফরজে কিফায়া। এখন ডাক্তার জাকির নায়েক সাহেব নিজের নামাজের শুদ্ধ তেলাওয়াত ঠিক না করে পৃথিবীর মানুষকে দ্বীনের পথে ডাকার জন্য গভীর জ্ঞানের অধিকারী হয়ে পাণ্ডিত্য করছেন, এটা আমার বুঝে আসছে না। তার তেলাওয়াত এত অশুদ্ধ, তার তেলাওয়াত এত অশুদ্ধ, আমার এলাকার কোন নুরানির ছাত্র যদি তার পিছনে ইক্তেদা করে, তো এলাকার সমস্ত মানুষের নামাজ ফাসেদ হয়ে যাবে। আমি তো বলবো তার তেলাওয়াতে কারি বাসেদকেও হার মানাবে। إن الدين عند الله الإسلام قل ادعوا الله عبد الرحمن أيما تدعو فله الأسماء الحسنى وما أرسلناك إلا رحمة للعالمين قل جاء الحق وزاق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عبدنا ما أعبد ولا أنا عبد ما عبدتم ولا أنتم عبدنا ما أعبد لكم دينكم ولي دين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد